তুমি যদি চাকরিজীবী হয়ে থাকো বা একজন কর্পোরেট এমপ্লয়ি হয়ে থাকো, তাইলে তোমার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করাটা একটু ডিফারেন্ট হয়ে যায়, অতটা সিম্পল হয় না যতটা তুমি মনে করো। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের আলোকে কিছু জিনিস আমি বলতেছি, এগুলো একটু খেয়াল করে শুনতে পারো। এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হইব এরকম না, অ্যাপ্লিকেবল হইলে ভালো, না হইলে নাই। হুদাই কমেন্ট সেকশনে ব্যাস শোধাইবেন না, ব্যাস করা শোধাইলে আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। তো 1 নাম্বার, বসরে কখনো ফেসবুকে অ্যাড করবা না। ফেসবুকে বসরে অ্যাড করলে সমস্যা। তুমি এখন ব্যাপার হলো যে বসরে অ্যাড করলে অটোমেটিক তুমি কিন্তু রেস্ট্রিকশনের মধ্যে পড়ে যেতেছো। তুমি ধরো ছুটি নিছো, আর ছুটির দিনে তুমি একটা কিছু পোস্ট তুমি দেখাইলা যে তুমি এক আত্মীয়ের বাসায় বেড়াইতে গেছো, দাওয়াত খাইতে গেছো, বা গার্লফ্রেন্ডের লয়ে ঘুরতে গেছো, বা বউরের লয়ে ঘুরতে গেছো, এরকম পোস্ট দিয়ে আলাইছো, বাস ওখানেই মানে ঝামেলা। তো আমি শিওর যে তোমরা কেউ এতখানি বোকামি করো না, বাট ব্যাপার হচ্ছে যে বসরে অ্যাড করলে তোমার সোশ্যাল মিডিয়াতে ফ্রিডম এমনি অনেকখানি কমা জায়গা। 1 নাম্বার। দ্বিতীয়, তোমার সিনিয়র এবং টপ ম্যানেজমেন্টের যারাই আছে এগো কাউরেও অ্যাড করন যাইব না। সেম জিনিস, এরা যদি তোমার ডিরেক্ট বস নাও হয়, তোমার ডিরেক্ট বসের লগে এগো সক্ষতা থাকুক না থাকুক, পট করে এক কয়া দিব যে ওই দিন তো দেখলাম মাহবুব সাহেব ছুটিতে ছিলেন, কিন্তু দেখলাম সুলতানস ডাইনে চেক ইন দিয়েছে, হ্যাঁ কাচ্চি খাচ্ছে, বাস তোমার বস তো বিলাওয়া রইল তোমার উপরে। এটা দ্বিতীয় 2 নাম্বার। আর 3 নাম্বার হইতাছে তোমার তোমার টিম মেম্বার যারা আছে এগোরও অ্যাড করন যাইব না। সেম জিনিস, তুমি কিছু একটা করছো, তুমি কোনো একটা ভালো কিছু করতেছো, বা এমন একটা কিছু যেটা তাকে চোখে লাগছে, যেটার কারণে তারা জেলাস হয়ে গেছে বা পরশ্রী কাতরতায় ভুগতেছে, ওরা যায় ওটা পট করে তোমার বসের কাছে রিপোর্ট করে দিতে পারে, ঝামেলা পড়ে যাবে। যেমন আমি একটা পার্সোনাল স্টোরি শেয়ার করতে পারি, আমার এক কলিগের সাথে এটা হয়েছিল। এটা বিশেষ করে যারা টাকা পয়সা নিয়ে ডিল করো, বা যারা বিল টিল সাইন করতে হয়, মানে যাদের সাইনে ধরো টাকা পয়সা ট্রানজ্যাকশন হয়, বা ক্যাশও যারা ইভেন হ্যান্ডেল করো, তাদের জন্য এই জিনিসটা খুব বেশি অ্যাপ্লিকেবল। তো আমার এরকম একজন পরিচিত একজন কলিগ ছিলেন। তো উনি একটা নতুন ফোন কিনছিলেন, হঠাৎ করে একটা নতুন ফোন কিনছিলেন, ফোন নষ্ট হয়ে গেছে, ফোন কিনছে। তো ওনারই এক সহকর্মী বসের কাছে গিয়া জিনিসটা লাগাইছে এমনে যে দেখেন স্যার, এত দামি ফোনটা কিনলো এই সময়, তো মনে হয় টাকা পয়সা এদিক ওদিক করতেছে, তো স্যার একটু ব্যাপারটা দেখেন। তো মানে পরে তার 2-3 মাস পরেই দেখছি যে ওই বেচারা চাকরি নাই। তো এরকমটা হয়, এরকমটা বাস্তবে হয়, দেখেই বলতেছি। বেস্ট হইতাছে, মানে এটা এখন জিজ্ঞেস করতে পারো যে তাহলে কাউরে অ্যাড করবো না, তাহলে রেমেডির উপায় কি, তাহলে আমি কি সোশ্যাল মিডিয়া চালামো না? অ্যাটলিস্ট একটা কাজ করতে পারো যে তোমার পার্সোনাল প্রোফাইল, যেটা তোমার পার্সোনাল ফেসবুক প্রোফাইল, যেটার মধ্যে তুমি দুষ্টামি নষ্টামি যাই করো, ওইটার মধ্যে অফিসের কাউরে অ্যাড না করে, কাউরেই অ্যাড না, যত শখ হতে থাকো কাউরেই অ্যাড না করাটাই ভালো, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড। যেটা করতে পারো, একটা ফেক প্রোফাইল বানাইবা, অথবা নিজেরই আরেকটা ক্লিন প্রোফাইল বানাইবা। ওই প্রোফাইলে তুমি মানে শুধুমাত্র অফিসের লোকজনই অ্যাড করবা, শুধুমাত্র অফিস রিলেটেড পোস্ট দিবা, শুধুমাত্র অফিসের যে সাকসেস বা অফিসে যে কাজ কাম করছো শুধুমাত্র ওইটা পোস্ট দিবা, আর কিচ্ছু না। অফিস ছাড়া মানে ওই প্রোফাইল দেখলে যাতে মনে হয় যে তুমি কোম্পানি ছাড়া কিচ্ছু বুঝো না, সব শুধু কোম্পানির পোস্ট আর অফিসের পোস্ট, আর কিচ্ছু না। আর ওই প্রোফাইল দিয়া ভাই ভুলেও তুমি এই অঞ্জলি অরোরা, ইয়ানেট গার্সিয়া কে, ওটা গুগল করে দেখো কি লেখা কইতাছি। তারপর এই রাখি সাওয়ান্ত, অথবা এই ইয়া এই উর্বশী রাউতেলা, এইসব জায়গায় জ্যাকলিন ফার্নান্ডেজ, এইসব প্রোফাইলে যা লাইক ফলো মাইরো না, তাহলে সমস্যা। ওগুলিও ওগুলি নিয়েও ক্রিটিসিজম হয়, ওগুলি নিয়েও বহুত আলাপ আলোচনা হয়। তো বেস্ট হইতেছে যে ক্লিন একটা প্রোফাইল মেনটেন করতে পারো, যদি সত্যি অফিসের লোকজনরে অ্যাড করতে চাও বা এদের সাথে কানেক্টেড থাকতে হয়। লিঙ্কডইনের ব্যাপার আলাদা, ওটার কথা আমি বলছি না, আমি শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর কথা বলতেছি। তো একটু কষ্ট হইলেও তোমার এই ডুয়ালিটিটা মেনটেন করতে হইব। এছাড়া তুমি যদি তোমার মেইন প্রোফাইলে যদি অফিসের লোকজন সমানে হান দাও, তাইলে মানে শোধনের অভাব হইব না।